এই খাবারটি নাকি ময়মুরব্বীদের অনেক পছন্দের খাবার, কিন্তু আমার মতে মনে হয় সবারই অনেক পছন্দ। দুটা মিলে একসাথে ভাত খাওয়া কি যে মজা লেগেছে আমার কাছে। আর এটা নাকি আমাদের ঢাকার আশেপাশে অনেকেই পছন্দ করে, আমাদের ঢাকাতেও কিন্তু আমরা যারা জানি তারা কিন্তু অনেক বেশি পছন্দ করি। যাই হোক, এদিকে এই শাকগুলো আমার মা ধুয়ে দিচ্ছে। এগুলো অনেকে হেলেঞ্চা শাক বলে, অনেকে সেচি শাক বলে, অনেকে হেঁচি শাক বলে, আমরা হেঁচি শাকই বলি। তো এগুলো ভালো করে কতক্ষণ আমরা ভিজিয়ে রেখেছিলাম এই শাকগুলো, তো আমার মা ধুয়ে দিয়ে দিচ্ছিল। আর এইদিকে এই যে পেঁয়াজগুলো ছেঁচে দিচ্ছে, এটাই কিন্তু এটার আসল মজা। এভাবে একদম মানে শাকটাকে নেড়ে চেড়ে মানে একবারে ভর্তা বানিয়ে এই শাকটা এত বেশি ভালো লাগে। আমি এই প্রথম এমন একটা ভিডিও নিয়ে আসলাম। সব সময় তো আমি পাটাতে ভর্তার ভিডিও নিয়ে আসি, বাট আজকে কিন্তু একদমই প্রথম এরকম একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আমি সাথে কিন্তু লাল একটা শুটকি ভর্তা, চাপা শুটকির ভর্তাও বানাবো। আজকে তিনজন মিলে কাজ করছি, মানে মা বোন মেয়ে সবাই মিলে আমরা কাজ করেছি। আমি টুকটাক করেছি, ওনারাও করেছে। তো এইদিকে এই তো কড়াইটা আমরা বসে দিয়েছি, আর এখন শাকটা দিয়েছি। একদম পানি ঝরিয়ে নিয়েছি শাকের, কারণ শাক থেকে কিন্তু পানি উঠে যায়, তাই পানি ভালো মতো ঝরিয়ে তারপর নিয়েছি। অনেক রোদ এখানে, মানে এই রোদ উঠে এই আবহাওয়া কি হয়ে যায় আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তারপর যে আমরা ছেঁচে রেখেছিলাম এই রসুন আর পেঁয়াজগুলো, সেগুলো দিয়েছি, অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। আর এইদিকে আমরা লাল ভর্তাটা বানানোর জন্য সব কিছু রেডি করে দিয়েছি। এভাবে কেউ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হেঁচি শাক মানে এভাবে মানে কি বলবো নেড়ে চেড়ে ভর্তা বানিয়ে তারপর লাল ভর্তা দিয়ে মিশিয়ে একসাথে খেতে ভীষণ মজা। তো আজকে আমি বলি, আজকে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার আব্বু বলেছে ওনার আবদারের জন্য। আর যেহেতু আমার আব্বু একটু অসুস্থ হয়ে পড়েছিল, তো মুখে রুচি ছিল না, তো এই জন্য বিশেষ করে আমি এটা বানিয়ে দিলাম খুব মজা করে, যাতে ভাত খেতে পারে এই জন্য। তো এইদিকে শাকগুলো ভালো করে এখানে গুতিয়ে গাতিয়ে মানে একদম ভর্তা বানিয়ে দেওয়া হচ্ছে। তো এইদিকে আমার বোন একটু হেল্প করলো, ভর্তাটা বানিয়ে দিচ্ছে, চাপা শুটকির ভর্তা। আমি এর আগে এই ভিডিওটি দেখেছি যে লাল মরিচ কাঁচা থাকতেই বেটে তারপর শুটকিটা বেটে পেঁয়াজটা আস্তে আস্তে করে বেটে লবণ দিয়ে জাস্ট মেখে দিলে মানে জাস্ট ওয়াও একটা ভর্তা। আমার তো এখনই জিভায় পানি এসে পড়েছে, আমি কখন ভাত খাবো, পাটাতে তো ভাত খাওয়ার সময় নাই, তো কখন ভাত খাবো এই চিন্তায় আছি। আর খুবই রোদ ছিল দুপুর যেহেতু টাইম। কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে আসবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে। আর আমি কিন্তু শাক যে আমি এভাবে আমি ভর্তা বানাচ্ছি, শাকটার মধ্যে লবণটা পরে দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর থাকে। আর রোদ মানে এই আসে এই চলে যায় এমন একটা অবস্থা, দেখেন এখন আবার রোদ নাই, শাকটা মানে অনেক সুন্দর একটা কালার হয়েছে, খুবই মজা হয়েছে। মানে এভাবে একদম ভর্তা বানিয়ে ফেলেছি পাটা ছাড়াই, মানে ঝামেলা ছাড়াই, খুবই ভালো লেগেছে। তো শাকটা তুলে ফেললাম, কোনো রকম তেল দিই নাই, তেল ছাড়া কিন্তু দেখেন রসুনগুলো একটু আস্তে আস্তে রয়েছে, মানে সব কিছুই ভর্তার মতো সুন্দর মতো বানিয়ে এখন আমি ভাত খেতে বসে যাব। মানে গোসলের পরই ভাত খেয়েছি দুপুরের পর, বাট রোদ এখন ছিল না, খুবই ভালো লাগছিল, মানে ঠান্ডা মাথায় ভাত খাচ্ছিলাম আর মানে খুবই ভালো লাগছিল। অনেক গরম যেহেতু পড়েছে, কিন্তু এটা খেতে আসলে গরম ঠান্ডা লাগে না, খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি অবশ্যই সবাই জানাবেন। আর একবার হলেও মানে এভাবে ট্রাই করবেন। আর কোন কোন অঞ্চলে এভাবে খায় অবশ্যই জানাবেন। আমাদের ঢাকার আশেপাশে নাকি অনেকে এভাবে এই রেসিপিগুলো খায়, তো আমরা ঢাকাতেও এরকম খাই, অনেকে জানে অনেকে হয়তো জানে না। দুইটা মিলে মানে শাক আর ভর্তা মিলে একসাথে খেতে মানে সেই মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আমি যাতে সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।